আজকে এমন একটা টপিকের ওপর আমি আলোচনা করব যেটা আমরা সবসময় শুনে থাকি, ডানপন্থী বামপন্থী, লেফট উইং রাইট উইং। ব্যাপারটা চেষ্টা করব। ফ্রান্সে একটা সময় যখন পরিবর্তন আসছিল, রেভলিউশন, তো অনেকেই ছিল যে যারা চাইছিল যে রাজতন্ত্র বজায় থাকুক, অনেকে চাইছিল যে রাজতন্ত্র আর না থাকুক, তো ডেমোক্রেসি আসুক। তো সেই সময় রাজার ডান দিকে যারা বসতো ফ্রান্সের, তারা রাজাকে সাপোর্ট করতো, আর রাজার বাঁ দিকে যারা বসতো তারা রাজার বিপক্ষে ছিল। রাজার ডান দিকে সাধারণত সমাজের প্রতিপত্তিশালী, ঠিক আছে, ধার্মিক লোক, এরা সবাই বসতো, আর বাঁ দিকে বসতো সাধারণ জনতা। এবার পরিবর্তন কারা চাইবে? যে লসে আছে সেই তো চাইবে। আমি ঠিক আছি, ভালো আছি, খাচ্ছি দাচ্ছি, ঠিকই আছে, আমার কোনো প্রবলেম নেই, তো আমি পরিবর্তন কেন চাইব? তো বাঁ দিকে সাধারণ মানুষেরা থাকতো। এই থেকেই লেফট উইং রাইট উইংয়ের কথাটা উৎপত্তি। ব্যাপারটা আরেকটু খুলে বললে, যারা রাইট উইং হয় তারা সবসময় নিজের ঐতিহাসিক ঐতিহ্যটাকে প্রাধান্য বেশি দেয়। তারা ওইটার ওপর খুব ডিপেন্ডেবল থাকে। লেফট উইং সবসময় ইকুয়ালিটির কথা বলে, সমান, আমরা সবাই সমান, এরকম, যেটা আপনারা শুনে থাকেন। রাজনৈতিক বিভিন্ন পার্টি আছে আমাদের, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, এরা সবই বামপন্থী, লেফট উইং। আর ডানপন্থী বিজেপি। তো আরেকটা উদাহরণ দিলে বোঝা যাবে, ব্যাপারটা পুরো পরিষ্কার হবে। একটা স্যার যদি ক্লাসে ঢোকে, সে ভাবে যে ভালো ভালো স্টুডেন্টরা তারা সামনে থাকুক, সামনে থেকে তাদের জানার বেশি দরকার, তারা বেশি ভালো ভালো পড়াশোনায় তাদের তাদের সামনে বসানো উচিত। একটা মানসিকতা। আরেকটা মানসিকতা হচ্ছে, এক এক ধরন একটা স্যার ঢোকে, সে ভাবে যে যারা লাস্টে বসে আছে, যারা বাজে, ঠিক আছে, মানে বাজে বলা ভুল, মানে যারা পড়াশোনায় দুর্বল, তারা সামনে আসুক, প্রায়োরিটিটা তাদের দেয়। তো দুটো রাস্তাই মানে কি বলবো, খারাপ এটাতেও আছে কিছু, ওটাতেও আছে, দুটোই সমান। একটা চিন্তাভাবনার ব্যাপার, এই চিন্তাভাবনার পার্থক্য। কেউ রাইট উইং হয়, কেউ লেফট উইং হয়, কেউ ডানপন্থী হয়, কেউ বামপন্থী হয়। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক দেবেন, ভাইকে যদি সাপোর্ট করেন, একটা সাবস্ক্রাইব বাটন সামনেই আছে, কিচ্ছু লাগবে না, টিপে দেবেন। ধন্যবাদ।